তো হ্যাঁ বন্ধুরা, আজকে যেটা বলছিলাম, একটা ফ্রিজের কম্প্রেসার, ফ্রিজ তো খারাপ হয়, সরি, তো ফ্রিজের কম্প্রেসার মিস্ত্রিবাবুরা বলে বাদ দিয়ে দিতে, আর আমরা কী করি, ফেলে দিই। তো ওই কম্প্রেসার ফেলে না দিয়ে, বা ওই কম্প্রেসারের ভেতরে কী থাকে, এত দাম নেয় কী করে, সেটাই জানবে। তো আগে বলি, ফ্রিজটা নতুন না পুরনো? পুরনো হলে ঠিকই আছে, নতুন তো এখনকার দিনে মানুষ সবাই জানে সবই খারাপ, ভালো না। তো পুরনো কম্প্রেসার থাকলে তার ভেতরে কি থাকে বা তার মধ্যে কত পরিমাণ তামা থাকে, সেটাই আজকে জানি। তার আগে বলি, কম্প্রেসারটা দেখে নিতে হবে তার ওজন কত। ওজন যদি পরিমাণ 8 থেকে 9 কিলো যদি হয় তো ঠিকই আছে, আর এর ওপরে হলে তো কোনো ব্যাপারই না। কিন্তু 7 কিলো বা তার কম থাকলে তাহলে বলি সে কম্প্রেসার এমনিই বেচে দেওয়া ভালো, কাটার কোনো প্রয়োজন নেই, তার মধ্যে কিছুই পাওয়া যাবে। তো দেখে নেবো আগে কম্প্রেসার 8 থেকে 9 কিলো আছে নাকি, বা তার ওপরে। তারপরে থাকলে তাহলেই কাটবো, তাছাড়া কাটবো না। তো তার আগে বলি, ফ্রিজটা দেখে নিতে হবে গোদরেজের ফ্রিজ না তার মডেল পুরনো আছে। যদি এখনকার নতুন স্যামসাং, ওয়ারপুলটা বেস্ট, তা ওরা বলছি না। তো এখন নতুন যে আরও ব্র্যান্ড বেরিয়েছে, হেয়ার কোম্পানি, এসব বন্ধুরা এদের কম্প্রেসারের কোনো ভ্যালু নেই, বা এর ফ্রিজেরই কোনো ভ্যালু নেই, না কেনাটাই ভালো। আর যদিও বা কিনে নেন, খারাপ হলে তো কী করবেন, ফেলে তো দিতে হবে না? ফেলে না দিয়ে এটাকে বিক্রি করলেই লাভ। তো দেখে নেব যে তার ভেতরে কি থাকে। তো আজকে দেখাবো সেই পুরনো কম্প্রেসার ভেতরে কি থাকে বা কম্প্রেসারটা কীরকম হয়, সেটাই প্রথম দেখাবো। তো কম্প্রেসারটা কাটলে তার ভেতর থেকে কী বেরোবে সেটাও দেখাবো, কত পরিমাণ তামা বেরোবে সেটাও ওজন সমেত দেখিয়ে দেবো। তার আগে দেখে নেবো, বলেছিলাম কম্প্রেসারটা ওজন কত আছে আগে চেক করে নেবো। আসুন তাই কম্প্রেসারটা দেখি। এই যে বন্ধুরা, কম্প্রেসারটা দেখতে এরকম। এই যে কম্প্রেসার, এটা পুরোনো কম্প্রেসারের জন্য কম্প্রেসার। এবার ওজন করে দেখে নেব কম্প্রেসারটার ওয়েট কত আছে। এই যে পাল্লা অন করলাম, 0 হয়ে গেছে, পাল্লা 0। তো এই কম্প্রেসারটা এবার বলেছিলাম 8 থেকে 9 কিলো হলে কম্প্রেসার কেটে ভালো, কাটলে তাহলে কিছু পাওয়া যাবে। যেমন 8 কিলো 300 আছে, 8 কিলো 300 এই কম্প্রেসারের রেট। বন্ধুরা, কম্প্রেসারটা কাটবো, তার জন্য বন্ধুরা পরে ভিডিওতে দেখাবো কম্প্রেসারটা কেটে তার কত পরিমাণ ওজন হয় আর তামাটা কত পরিমাণ হয়। থ্যাংক ইউ বন্ধুরা।